আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। সূরা মায়েদার ৭৪ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কি আল্লাহর কাছে ফিরে আসবে না, তারা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহু গাফুরুর রাহিম, আর আল্লাহ সমস্ত লোককে ক্ষমা করে দিতে সক্ষম। কত পাপ করেছেন আপনি বলেন তো দেখি। আমি তো মনে করি যে এই মজলিসে আমরা যারা রয়েছি আমাদের সমস্ত পাপকে যদি জড়ো করা হয়, একজনের পাল্লায় রাখা হয়, আর যেই কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দিকে ডেকেছে তাদের কোনো একজনের পাপকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরে আমাদের পাপগুলো নিয়ে সে বসে যাবে। তারপরে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি কাদেরকে বলেছিলেন? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না, তারা কি আমার কাছে ফিরে আসবে না? তাদেরকে বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এর তাফসীর যদি পড়তে চান তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করে দিয়ে ডেকেছিলেন তাদেরকে ওয়া দা ইলা মাগফিরাতিহি ওয়া তাওবাতিহি, আল্লাহর ক্ষমার দিকে ডেকেছেন তাদেরকে। মান জাআমা আন্নাল ঈসা হু আল্লাহ, যেই ব্যক্তিরা বলেছিল ঈসা হচ্ছে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছে আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দেব। মান জাআমা আন্নাল ঈসা ইবনুল্লাহ, যারা বলেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ তাদেরকেও বলছে আমার কাছে মাফ চাও, ক্ষমা করে দেব। মান জাআমা আন্নাল উযাইর ইবনুল্লাহ, যারা বলেছিল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহ বলছে তুমি আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দেব। কত বড় পাপী বলেন তো দেখি। আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দেব। ওমান জাআমা আন্নাল্লাহু সালিসু সালাসা, যারা বলেছিল আল্লাহ হচ্ছেন তিনের এক, তিন খোদা পৃথিবীতে, তাদেরকে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না, ফিরে আসবে না, আমি আল্লাহ মাফ করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই সমস্ত কাফেরগুলো তারা একথাও বলেছিল মান জাআমা আন্নাল্লাহা ফাকিরুন, ইহুদিরা বলেনি যে আল্লাহ ফকির, আল্লাহকে গালি দেয়নি। মান জাআমা আন্না ইয়াদাল্লাহি মাগলুলা, যারা বলেছিল আল্লাহর দুই হাত হচ্ছে সংকীর্ণ, আল্লাহ দান করে না, ইহুদিরা বলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না, তারা কি আমার কাছে ফিরে আসবে না? আল্লাহু গাফুরুর রাহিম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা তো কিছুই না, তাদের চাইতেও যেই ব্যক্তির কথা ছিল আযামু কাওলাম মিন হাউলাই, এদের চাইতেও জঘন্য কথা যে বলেছিল, স্বৈরাচারী ছিল যে বলেছিল, তার কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৭১ নম্বর নাজিয়ার ২৪ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম মহান প্রভু। বলেনি কেউ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটি আরেকটি কথা সে উল্লেখ করেছে সূরা কাসাসের ২৮ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াতে। সে বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আর আমি জানি না আমি ছাড়া তোমাদের কোনো পালনকর্তা রয়েছে কিনা, কোনো মাবুদ রয়েছে কিনা আমি জানি না। সে এ দাবি পর্যন্ত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুন, বলেছো তুমি কি আমার কাছে ক্ষমা চাইবে না, ক্ষমা চাও আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এরপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করবে তাহলে সে যেন জাহাদা কিতাব আল্লাহ, সে আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দেবে, তাহলে সে কোরআনের সাথে নাফরমানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বান্দার অত্যন্ত গাঢ় সম্পর্ক রয়েছে। বান্দা যদি তার যত বড় পাপ করে নেক, আপনাকে আর কি দিয়ে বুঝাবো আমি? ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য রাসূল পাঠিয়েছে। আপনার পাপ তো আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া ইবনে আদম লাউ আন্না বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, তোমার পাপ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, তুমি যদি আমার কাছে বলো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো কিছুর পরোয়া করি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে, তার কাছে ফিরত আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনাহ খাতা যা হয়ে গেছে তার মরার আগেই যেন আমরা তওবা করে মরতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, কোনো মধ্যস্থতাকারীকে অবলম্বন করা চলবে না। ডাইরেক্ট যে কোনো জায়গায় থেকে আপনার অন্তরটাকে ইল্লা আতাল্লাহু মিন কালবিন সালিম, আপনি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাক কবুল করে নেবেন। কোনো রকমের মাধ্যমের, কোনো রকমের অসাতা, কোনো রকমের কোনো কিছুর প্রয়োজন নেই। আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে রয়েছে, তুমি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমি আমার হাতকে প্রশস্ত করে রেখেছি, কিয়ামত পর্যন্ত প্রশস্ত থাকবে, যে তুমি যে কোনো সময় তওবা করো আমি তোমাকে মাফ করে দেবো। আল্লাহ যেন আমাদেরকে তার কাছে তওবা করার এবং আমাদের গুনাহ খাতাকে ক্ষমা চাওয়ার জন্য তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।